কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে, এ কথা আমি বলেছি। আমাদের ছেলেরা ওই কাঁচা লাঠিতে আলকাতরা লাগিয়ে রেখেছে। ও যদি কাঁচা কঞ্চিতে তেল লাগাতে বলে, আমি আমাদের ছেলেদের বলবো যে কাঁচা লাঠি কাটো আর কায়দা করে আলকাতরা মাখিয়ে রেখে দাও, সেটাকে ব্যবহার করো না, প্রয়োজনে দেখা যাবে। সেটা হলো আমাদের ভাঙড়ের কাঁটাডাঙ্গায়। তো আমাদের দলের কর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে নিয়ে ছোট্ট একটু গেট টুগেদার এবং আমাদের দলের কিছু নির্দেশ, কিছু কর্মসূচি, সেই বিষয়গুলো জানানো। সেইভাবে আজকের এখানে নিজেরা যেমন ছোটো মোটো একটা মিটিংও করলাম, খাওয়া দাওয়া করলাম, এটাই ছিল উদ্দেশ্য, সেইটাই চলছে এখন বর্তমানে। এটা আমরা কন্টিনিউ করে থাকি। আমরা সারা বছর রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সব ক্ষেত্রে যাতে উন্নয়নটা ভালো হয় সেটা বরাবরই করি, আজও করছি। আপনি ঘোষণা করেছিলেন ভোটের আগে 100 কোটি টাকার কাজ করব, আপনার কাজের গতি প্রক্রিয়া কেমন এগাচ্ছে, কি ভাবছেন ভাঙড় নিয়ে? ভোট হবে। দেখুন, ইতিমধ্যে প্রচুর টাকার কাজ চলছে। যেমন আমাদের বিজয়গঞ্জ বাজারের ব্রিজের কাজ চলছে, চণ্ডীরহাটের ব্রিজের কাজ চলছে, মাঝেরাইটের ব্রিজের কাজ চলছে। আমাদের ঘটকপুকুর ক্যানেলের উপরে প্রায় 7খানা কাঠের ব্রিজ আছে, সেই সমস্ত কাঠের ব্রিজগুলো ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি এবং পাশাপাশি বিজয়গঞ্জের যে ব্রিজটা চলছে তার কাজ দ্রুত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু রাস্তা, সেই রাস্তাগুলোর কাজ দ্রুতগতিতে চলছে এবং আগামী দিনে প্রায় 65খানা রাস্তা, যেটা আমাদের দিদির অনুপ্রেরণায় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিএমকে দিয়ে অনুমোদন করেছেন পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে। ফলে একটা উন্নয়নের জোয়ার যে ভাঙড়ে তৈরি হবে আর কয়েকদিনের মধ্যে, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে উল্লেখ করে বলেছেন যে তারা যে কাজ করেছে তাতে আবার কমিশনই পেয়েছে, এখন একটা কথা বলার চেষ্টা করেছেন। দেখুন, আমি কারো নাম ধরে বলিনি, সেটা গোটা ভাঙড়ের মানুষ জানে, গোটা বাংলার মানুষ জানে কারা কমিশনই খাচ্ছে আর কারা কি করছে, কারা এ করছে, সেটা গোটা বাংলার মানুষ জানে। এটা বাংলার মানুষই বুঝতে পারবে, ভাঙড়ের মানুষ বুঝতে পারবে যে কারা কি করছে। রাস্তার কাজ হবে, অলরেডি এস্টিমেট হয়ে জমা পড়েছে, একটু সময় লাগবে। বিজেপি তো কোনো টাকা আমাদের দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার আমাদেরকে বঞ্চিত করছে, রাজ্য সরকার নিজের উদ্যোগে সরকারটা চলছে, একটু সময় লাগবে, হয়ে যাবে। কাজ করতে জানে না, কাজ কাকে বলে, কাজ কাকে বলে, কি কি কয় রকম, কিভাবে করতে হয়, এই সম্পর্কে কোনো জ্ঞান নেই, যার কারণে এই ধরনের কথাবার্তা বলে।